আপনারা কিভাবে বাইম মাছ রান্না করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন প্লিজ। কারণ এই বাইম মাছ এক এক অঞ্চলে এক একভাবে রান্না করে থাকে। তবে আমি যেভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমার এই সহজ রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ। রান্না করার জন্য প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সামান্য লবণ দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে সফট করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে লবণ দিলে পেঁয়াজটা খুব দ্রুত সফট হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ করে আদা রসুন বাটা। আবারও কিছু সময় কষিয়ে নিচ্ছি যেন পেঁয়াজ রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যায়। সামান্য পানি দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে গুঁড়া মশলাগুলো অ্যাড করব। 1 চামচ পরিমাণ করে ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, কাঁচামরিচ। আবারও মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। এখন আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বাইম মাছ দিয়ে দিচ্ছি, আর সেই সাথে আমি একটা আলু কেটে দিয়ে দিলাম। মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এখানে মাছ এবং আলু একসাথে দিয়ে দিচ্ছি, কারণ এই মাছটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, যেহেতু এই মাছটা আজকে বাজার থেকে কিনে আনা। আবার দেখা যায় যখন এটা 2-3 দিন ফ্রিজে রাখা হবে তখন আমি বের করে যখন রান্না করব মাছটা সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে। তো মাছ এবং আলুকে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু বাইম মাছ সবসময় ভুনা করে থাকি, মানে মশলাটা একটু ঘন হবে, এত ঝোল থাকবে না। আপনারা এই মাছটা কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাঝে মধ্যে না হয় আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি রান্নাটা করে নিলাম। তো ঝোলটা কিন্তু একদম কমে গেছে। তো শেষ মুহূর্তে আমি এর মধ্যে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে লো আছে আমি 2-3 মিনিট রান্নাটা করে নেব। ধনিয়া পাতাটা সেদ্ধ হয়ে যাবে আর গ্রানটা একদম পুরো মাছের সাথে ঝোলের সাথে মিশে যাবে। একদম সহজ একটি রেসিপি, তবে এই রান্নাটা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। তো সহজ রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপি দেখার জন্য। সবাই পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।